সাধারণ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে যাচ্ছে। ভূমি অফিসের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ভ্যান ভাড়া করে বিদদের প্রতিবাদ। এ কারণে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমনই এক অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার ঝড়। বাংলাদেশের আইনে জমির খাজনা প্রদানের নিয়ম পরিবর্তন এবং ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় কোলা গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান টুটুল। প্রতিকার না পেয়ে শেষে নিজেই একটি রিকশা ভ্যান ভাড়া করে মাইকিং করে শুরু করেন প্রতিবাদ। বদলগাছি উপজেলা চত্বরে মাইকিং করে প্রতিবাদ করার সময় টুটুলকে বলতে শোনা যায়, সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছে মতো আইনের অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন তিনি। তবে প্রতিবাদের ভাষা প্রশাসনের কানে পৌঁছতেই শুরু হয় বিপত্তি। ভূমি অফিসের কর্মকর্তারা পুলিশ নিয়ে গিয়ে প্রতিবাদকারী টুটুল এবং তার ভ্যানটি জব্দ করে ইএনও কার্যালয়ে নিয়ে যান। ভুক্তভোগীর অভিযোগ, কেন তিনি মাইকিং করেছেন তার কৈফিয়ত চেয়ে সেখানে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মকর্তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বদলগাছি স্কুল ফিল্ডের সামনে যে রাস্তাটা, ওই রাস্তাটাই আমি কেবলই মাইকিং করতে যাব। ইন দি মিন টাইম দেখি এসিল্যান্ড সাহেবের গাড়ি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লেখা, আমার ওই ভ্যানের সামনে এসে দাঁড়াল। জ্যাম হয়ে গেল রাস্তাঘাট। এক পুলিশ ভদ্রলোক নেমে এসে আমাকে বলতেছেন যে স্যার ডাকে। আমি ওনাকে রয়্যাল স্যালুট দিয়ে দাঁড়ালাম। উনি করছে, আপনি কি বলছেন? আমি বলছি যে এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা তহসিল অফিসে হচ্ছে, এটার আমরা তো আসলে বুঝতে পারছি না ঘটনাটা কি। এসিলেন ভদ্রলোক বুঝে না বুঝে আমাকে তুলে নিলেন গাড়িতে, যে টেনো স্যারের নিচতলায় গ্রাউন্ডে আমাকে দাঁড়িয়ে রাখেন। ফোন চেক করলেন, আমার এক মহরি ভয়ের ফোন নাম্বার পাইছেন। এই সময় ফোন নাম্বারটা দেখেই ভদ্রমহিলা উত্তেজিত হয়ে বললেন, এই কুত্তার বাচ্চা মহরির দালাল, বলে ওনার ওয়েট পেপারটা আমার বুকের উপর মেরে দিলেন। আমার বুকের এখানে লাগছে, এই যে এখানে এখনও দাগ আছে। আমি তো একদম এদিকে হতবাক, ওদিকে ব্যথা। এরই মধ্যে ওনার ড্রাইভার সাহেব পিছন থেকে আমাকে মেরে একদম পড়ে গেছে। ওখানে সিসিটিভি ফুটেজ আছে। ওনার কোন স্বার্থে লাগলেন যে উনি পাথর ছুঁড়ে মারলেন? চোখেই লাগতো যদি। ভাগ্য ভালো আমার বুকে লাগছে, দেখছেন তো উন্ডের জায়গাটা। তবে মারধরের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা। তার দাবি, নিয়ম বহির্ভূতভাবে আচরণের কারণে তাকে কেবল জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে ডাকা হয়েছিল। আচ্ছা, একজন নাগরিক যদি কোনো বিষয়ে, সরকারের কোনো বিষয়ের প্রতি বিরূপ মতামত প্রকাশ করে, সে তার মত প্রকাশ করতে পারে। এইখানে আসলে আমার উপজেলা নির্বাহী অফিসারের কিছু বলার নাই। কিন্তু উনি যে বিষয়টা বারবার বলছেন যে ওনাকে আমার রুমে ডেকে এনে লাঞ্ছিত করা হয়েছে, এটি আসলে সত্য নয়। উনি এখান থেকে চলে গেলেন, সব কিছু ঠিকঠাক আছে, নিচে গিয়ে উনি কথা বললেন, কিন্তু পরবর্তী দেখছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বক্তব্যটা একটু অন্যরকম। ষাটোর্ধ্ব বৃদ্ধকে লাঞ্ছিত করার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।